সংবাদে। শনিবার মর্মান্তিক মৃত্যু হয়েছিল বরজলায় দুই শিশুর, এবং এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারেনি এলাকার মানুষ থেকে শুরু করে প্রত্যেকে। কি কারণে তাদের মৃত্যু ঘটেছিল, কারা দায়ী এবং দোষী সাব্যস্ত কারা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এবং সেই দুই শিশু সন্তানের যে মৃত্যুর পর তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে কিন্তু সোমবার ছুটে গিয়েছিল বরজলা এলাকার মণ্ডল সভাপতি রাজীব সাহা এবং এলাকার প্রাক্তন বিধায়ক চিকিৎসক দিলীপ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল। সেখানে কিন্তু তারা প্রতিটা বিষয় খোঁজ খবর নেন এবং কারা এই দায়ী এবং কাদের চরম গাফিলতির কারণে দুটি শিশু সন্তানকে কিন্তু জীবন দিতে হলো, এবং এই গাফিলতির পেছনে অন্য কি রহস্য বা সেই সম্বন্ধে কিন্তু পুরোটা বিষয় তারা খোঁজ খবর নেন মণ্ডল সভাপতি এবং প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, এবং তারা সরজমিনে জিনিসটা পরীক্ষা করেছেন এবং সে বিষয়ে সাধারণ মানুষের কাছে খোঁজ খবর নিয়েছেন এবং যেই তাদের পরিবার পরিজন যারা তাদের দু সন্তানকে হারিয়েছে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন। তবে মর্মান্তিক এই দুই শিশুর মৃত্যুকে শোকাহত কিন্তু গোটা পরিবার। আমরা শুনে নেব সংশ্লিষ্টদের বক্তব্য এবং যারা সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ মণ্ডল সভাপতি প্রত্যেক। তাদের দুইটি সন্তান, ছেলেটির বয়স 11 বছর এবং মেয়েটির বয়স 7 বছর। তারা খেলাধুলা করতে করতে এইখানে এসে একটা বিরাট বড় গর্ত ছিল, সেটা আম গাছ থেকে একটা আম নিয়ে এসেছিল। সম্ভবত আমটা ধুতে গিয়ে, কারণ এখানে যে বসার যে জায়গাটা আমরা দেখলাম, আমি গিয়ে পড়ে যাচ্ছিলাম, তাহলে বাচ্চারা যারা আছে তারা তো অটোমেটিকলি পড়ে গেছে। আর সন্দেহ করা হচ্ছে যে ও যখন পড়ে যায় তখন বোনটাকেও ধরেছে, তো দিয়ে ওরা ওখানে পড়ে গেছে। তো পরশুদিন পড়েছে, কালকের দিনে গিয়ে তাদের ডেড বডি এখানে পাওয়া গেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের মুখ্যমন্ত্রীও এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু পাশাপাশি এইটাও ভাবার ব্যাপার আছে এরকম ঘটনা ঘটলো কেন। আমরা দেখলাম এখানে একটা কল বসানো হয়েছে, এই কলের সাথে কিন্তু এই গর্তটার কোনো যোগাযোগ নেই, এবং কালকে গর্তের যে সাইজ ছিল সেটা দেখলাম এটাকে বালি দিয়ে এটাকে বন্ধ করার জন্য সাইজটা ছোট করা হয়েছে। পাশাপাশি একটা ইলেকট্রিকের পোস্ট আছে, সেখান থেকে এখনো স্পার্কিং হচ্ছে, এবং সারা বাড়ি জুড়ে এই বাউন্ডারি জুড়ে কিন্তু এই ইলেকট্রিকের তার ছড়ানো আছে। এবং সম্ভবত আমি ইলেকট্রিকের ডিপার্টমেন্টের লোককে ডেকেছি, থানা পুলিশকেও বলেছি এখানে আসতে, এটা হুক লাইন এবং এটা স্পার্ক করছে। সুতরাং এই একটা দুটো ঘটনা জলে ডুবে হলো। এর আগে শুনেছি এখানে গরুও পড়েছে, গরু মরেছে, এবং অন্য কি একটা পশু এগুলো ছাগলও মারা গেছে। তো এইগুলো আমরা যখনই দেখি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে, তার একটা প্রিকশন, একটা সতর্কতা নেওয়ার ব্যাপার থাকে। পাশাপাশি সরকারের তরফ থেকেও যখন একটা স্যাংশন করা হয় তখন যাতে পাবলিক ইনকনভিনিয়েন্স না হয়, বিপদ না হয়, তার জন্য চুক্তিপত্র থাকে। তা আমার প্রশ্ন, এত বড় একটা গর্ত না এটা পুকুরই বলা যায়, সেটা কি করে হলো? তো যেটা শুনেছি যে এটা বিল্ডিং এর মধ্যে পিলারের জন্য এটা করা হয়েছিল বিরাট বড়, এখানে শ্রমিক যারা আছে তারা এখানে স্নান টান করে। তো এটাই যদি হয় তাহলে এখানে একটা প্রোটেকশন দেওয়া উচিত ছিল, এটা বেড়া দেওয়া উচিত ছিল। পক্ষান্তরে যখন এটা মারা গেছে এবং চারদিকে হইচই পড়েছে, মুখ্যমন্ত্রীর নজরে এসেছে, তখন এই ডোবাটাকে ওরা ভরাট করে এটাকে ছোট করার চেষ্টা করছে। পুলিশ এসে বাধা দেওয়ার ফলে এটা করা হয়নি। আমরা সকাল থেকে এসেছি, আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট আছে, রাজীব শাহ আছে, কাউন্সিলর আছে, অন্যান্য কার্যকর্তা আছে। তো আমরা এটাতে ভিজিট করতে এসেছি, পুলিশকে ডাকা হয়েছে, এবং আমি এই ফোন নাম্বারটা পাইনি। এএমসির যে এই এলাকার যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাদেরও আসা উচিত। এটা দুইটা প্রাণ শুধু মারা গেছে, এটা বড় কথা। আমাদের যে এতগুলো ডিপার্টমেন্ট, এতগুলো লোক আছে, তাদেরও দায়বদ্ধতা আছে, কারণ যখনই একটা কন্ট্রাক্ট বা পারমিশন। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাসের বক্তব্য এখানে, এবং সেখানে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি রাজীব সাহা। কিন্তু সেখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুটো শিশুর প্রাণ গেল, তার আগে একটি অবলার প্রাণ গিয়েছিল,
এবং এখানে যে প্রতিনিয়ত ঘটনা ঘটছে তা কিন্তু একটা সন্দেহজনক, এবং যার কারণে ডক্টর দিলীপ দাস অর্থাৎ প্রাক্তন বিধায়ক বললেন যে জলাশয়ের মতো তৈরি হয়েছিল এবং যেখানে শ্রমিকরা স্নান করবার বা ব্যবহারের জন্য জল নিত, সেই জায়গাকেও ভরাট করে ধামাচাপা দেবার চেষ্টা চলছে। এবং কিভাবে, এবং তার পেছনে কোনো রহস্য রয়েছে কিনা সেটা কিন্তু পুলিশ তদন্তেই কিন্তু বেরিয়ে আসবে। মূল কথা হলো, দু সন্তানকে হারিয়ে কিন্তু একদমই বাকরুদ্ধ পরিবার এবং গোটা এলাকার মানুষ। তবে পুলিশ প্রশাসনকে এবং এলাকার বিধায়ক সহ অন্যান্যদের কিন্তু আগামী দিনে সাধারণ মানুষদের নজর রাখতে হবে, আগামী দিনে যেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না হয় এবং কোনো পরিবার যেন সন্তান হারা না হয়। এই হৃদয় বিদারক এই ঘটনা কিন্তু আবারও প্রমাণ করে দিল অনেক গাফিলতি চলছে বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণের ক্ষেত্রে, এবং সেই জায়গায় আগামী দিনে পুলিশ নজর রাখবে, এলাকার মানুষ কিন্তু সতর্ক থাকবে, তাহলেই কিন্তু মানুষের জীবন বাঁচানো সম্ভব। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।